আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তার খানমাদের চিলড্রেন্স ভবন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটিতে 148টি অধ্যায়ের মাধ্যমে তৈরি করেছে। প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটি অধ্যায় বাংলা অর্থ সহকারে ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে। তাই আসুন, যারা নিজে শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা আমার ভিডিও লেকচারগুলো একের পর এক দেখতে থাকুন। ইনশাল্লাহ প্রতিটি ভিডিও লেকচার আপনার কাছে আসবে। আজকে আমরা শিখব চ্যাপ্টার 29, পেজ নাম্বার 143, হাউ টু লার্ন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, হ্যাঁ বন্ধুগণ, কালেকটিভ নাউন বলতে আমরা বুঝি সমষ্টিবাচক বিশেষ্য, যে শব্দ দ্বারা একই জাতীয় কতগুলি ব্যক্তি, বস্তু, প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়। অর্থাৎ কোনো শব্দকে, কোনো কিছুকে পৃথকভাবে না বুঝে তাদের একটা গ্রুপিং নামকে, সমষ্টিগত নামকে যদি বোঝায়, তাকে কালেকটিভ নাউন বুঝে নেবেন। লক্ষ্য করেন এখানে, যেমন পুলিশ, পুলিশ অর্থাৎ সমষ্টিগত নাম। আর্মি, র্যাব, নেভি, পার্টি, টিম, ক্লাস, গ্রুপ, কোম্পানি, কমিউনিটি, কমিটি, কাউন্সিল, ইউনিয়ন, মিটিং, অডিয়েন্স, গ্যাং, ফ্যামিলি, কার্ড, সোসাইটি, লাইব্রেরি, ব্রাঞ্চ, ক্যাটল, হার্ড, ব্যান্ড, প্যাক, ফ্লক, প্যানেল, স্টাফ, বোর্ড, ডিপার্টমেন্ট, পেয়ার, ফরেস্ট, এভরিবডি। এই সকল শব্দগুলোই সবসময় সমষ্টিগতভাবে বোঝায়। সেজন্য এগুলোকে আপনি কালেকটিভ নাউন বুঝিয়ে দেবেন। তাই আপনি এটাকে পড়ার একটা সিস্টেম আমি বলে দিচ্ছি। প্রতিটা শব্দকে আপনি দ্রুত গতিতে পড়ার চেষ্টা করবেন। তিনটা স্টেপে শব্দত্ব শিখবেন। যেমন প্রথম হলো ইংলিশ শিখবেন, পরে বাংলা শিখবেন, তারপর বাংলা টু ইংরেজিতে শিখবেন। যেমন পুলিশ, আর্মি, র্যাব, পুলিশ, আর্মি, র্যাব, নেভি, পার্টি, টিম, ক্লাস, গ্রুপ, কোম্পানি, কমিউনিটি, কমিটি, কাউন্সিল, ইউনিয়ন, মিটিং, অডিয়েন্স, গ্যাং, ফ্যামিলি, কার্ড, সোসাইটি, লাইব্রেরি, ব্রাঞ্চ, ক্যাটল, হার্ড, ব্র্যান্ড, প্যাক, ফ্লক, প্যানেল, স্টাফ, বোর্ড, ডিপার্টমেন্ট, পেয়ার, ফরেস্ট, এভরিবডি। এভাবে আপনি প্রতিটা শব্দকে যদি মিলিয়ে মিলিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনার রপ্ত হবে। তারপর আসেন ইংরেজির সাথে আবার বাংলা পড়ুন। যেমন পুলিশ, পুলিশ কর্মকর্তা, আর্মি, সেনাবাহিনী, র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, নেভি, নৌবাহিনী, পার্টি, দল, টিম, কর্ম, খেলোয়াড় দল, ক্লাস, শ্রেণী, শ্রেণীবর্গ, গ্রুপ, দল, গোষ্ঠী, শ্রেণী, কোম্পানি, সহচরবৃন্দ, কমিউনিটি, মানব গোষ্ঠী, সম্প্রদায়, কমিটি, ব্যক্তিবর্গ, সমিতি, কাউন্সিল, পরিষদ মণ্ডলী, ইউনিয়ন, সমিতি, সংঘ, মিটিং, সভা, সমাবেশ, অডিয়েন্স, শ্রোতা মণ্ডলী, গ্যাং, অপরাধী ব্যক্তিবর্গ, ফ্যামিলি, পরিজনবর্গ, কার্ড, বিশৃঙ্খল জনতা, সোসাইটি, সামাজিক গোষ্ঠী, লাইব্রেরি, গ্রন্থাগার, ব্রাঞ্চ, গোছা, জনতা, দল, ক্যাটল, গর্ভবতী পশুর দল, হার্ড, গর্ভবতী পশুর দল বা পাল, ব্র্যান্ড, বাদক দল, জাক, পাল এগুলো বুঝে, প্যাক, পটলি বা প্যাকেট, ফ্লক, জাক, পাল, দল, প্যানেল, নির্বাচিত বক্তা, বক্তাবৃন্দ, তারপর প্যাক, পটলি, প্যাকেট, এইভাবে। তারপর স্টাফ, কর্মচারী বৃন্দ, বোর্ড, পরিচালক সমিতি এবং পরিষদ বা সমিতি, ডিপার্টমেন্ট, বিভাগ, পেয়ার, জোড়া, ফরেস্ট, বন, জঙ্গল, এভরিবডি, প্রত্যেকে মানে সবাই। এইভাবে আপনি প্রতিটি শব্দকে রপ্ত করার জন্য চেষ্টা করবেন। এখন আসেন এটাকে আরও চমৎকার করে পড়া যায়, যেমন বাক্যাংশের মাধ্যমে যেভাবে পড়বেন। লক্ষ্য করেন, এ ক্লাস অফ পার্সন, এক শ্রেণীর ব্যক্তিবর্গ, এ গ্রুপ অফ পিপল, একদল লোক, এ গ্রুপ অফ স্টুডেন্টস বা টিচার, একদল ছাত্র বা শিক্ষক, এ গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স বা ডক্টর, একদল প্রকৌশলী বা ডাক্তার, এ ক্রাউড অফ স্পেক্টেটর্স, স্পেক্টেটর্স দর্শকের ভিড়, এ স্টাফ অফ এমপ্লয়িজ কর্মচারীদের দল, এ হার্ড অফ ক্যাটল গর্ভবতী পশুর এক পাল, এ হার্ড অফ কাউস গরুর এক পাল, এ হার্ড অফ হেরুস ঘোড়ার এক পাল, এ হার্ড অফ ব্যাফুলস মহিষের এক পাল, এ হার্ড অফ গডস ছাগলের এক পাল, এ ব্রাঞ্চ বা
a branch of flower, একগুচ্ছ ফুল, a pile of books বা নোটস বুক বা পেপার, এক গাদা, পাইল মানে গাদা, এক গাদা বই বা খাতা বা পেপার, a pile of clothes, এক গাদা কাপড় বা শার্ট বা প্যান্ট, এক গাদা কাপড় শার্ট বা প্যান্ট, a pack of brats, ইঁদুরের এক জ্যাক, a flock of goats, ছাগলের এক পাল, a set of bowls বা কাপস বা গ্লাসেস, এক সেট বাটি বা কাপ, পেয়ালা বা গ্লাসেস মানে গ্লাস, a stack of books পেপার, বইয়ের এক স্টোক, a flock of chickens, এক জ্যাক মুরগি, a band of a musician, সঙ্গীতদের এক দল, a library of books, এক গ্রন্থাগার বই, a bundle of hay, এক আটি বা এক গাইড বা গাঁটটি খড়, a bundle of oat, এক আটি বা গাইড বা গাঁটটি কাঠ। এইভাবে আসুন আরও কিছু পর্ব, যেমন a class of women, এক শ্রেণীর মহিলা, a group of dancers, এক দল নৃত্যশিল্পী, a crowd of people বা স্টুডেন্টস, মানুষের বীর বা ছাত্রদের বীর, a panel of experts, বিশেষজ্ঞদের প্যানেল, a crew of sailors, নাবিকদের একদল নাবিক, a board of directors, পরিচালনা সমিতি, a herd of deer, হরিণের এক পাল, a herd of elephants, হাতির এক পাল, a herd of antelope, হরিণে এক পাল, a couple of monkeys, বানরের এক দল, a pack of dogs, কুকুরের এক দল, a pack of cats, বিড়ালের এক দল, a pool of teachers, শিক্ষকদের প্রতিনিধি দল, a branch of roses বা flowers, এক গুচ্ছ গোলাপ বা ফুল, a flock of birds, এক জ্যাক পাখি, a branch of grapes, এক গুচ্ছ আঙ্গুর, a set of plates বা এক সেট প্লেট, a stack of bricks, ইটের এক স্তূপ, a gang of thieves, চোরের এক দল, a pair of shoes, এক জোড়া জুতা বা সক্স মোজা, a lock of hair, চুলের এক খোপা বা গোছা বা গুচ্ছ, a lock of hair, চুলের এক খোপা, a bundle of papers, এক আটি বা এক গাইড কাগজ, a gang of criminals, অপরাধীদের এক দল। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি কালেকটিভ নাউন শিখতে চান তাহলে আপনাকে প্রথমত এটা পড়তে হবে এবং এইগুলাকে কিভাবে বাক্যাংশ করে পড়া যায় সে কৌশলগুলো জানতে হবে। then you can speak English and also teach English any of the student, teacher or another one. ইনশাল্লাহ বিশ্বাস রাখুন। আমার ভিডিও লেকচারগুলি একে একে দেখতে থাকুন। প্রয়োজনে এই বইটি সংগ্রহ করুন। যারা ঘরে বসে অপরকে পড়াতে চান, চিলড্রেন্স প্রোগ্রাম চালু করতে চান, তারা এই বইটি নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।